আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সদকাতুল ফিতর আমার উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করেছি দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে। সকলে চিল্লায় বলেন তো কয়টা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ নবী সদকাতুল ফিতর উম্মতে মুসলিমার উপর ওয়াজিব করেছেন। এক নম্বর, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। এক নম্বর উদ্দেশ্য হলো রোজাদার ব্যক্তি রোজা রাখার সময় অনেক অনর্থক কাজ করে ফেলে, এমন অনেক হারাম এবং নাজায়েজ কাজ করে ফেলে যেগুলো করা আল্লাহ তাআলা পছন্দ করে না। রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা মিথ্যা বলাকে পছন্দ করে না, কিন্তু এরপরও আমাদের সমাজে অনেক লোক আছে যারা রোজা রেখেও মিথ্যা বলে, আছে না নাই? রোজা রাখার পরে রোজা রাখা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন গীবত করা পছন্দ করেন না। আমাদের সমাজে এমন লোক আছে না নাই যারা রোজাও রাখে মানুষের গীবতও। আবার অনেক মানুষ এমন আছে রোজা রাখে ব্যবসা করে, রোজা রাখতেছে ঠিক আছে, কিন্তু ব্যবসার মধ্যে মানুষকে যখন মেপে দেয় তখন ওজনে কম দিতেছে। রোজা রাখছে ঠিক আছে, রাস্তা দিয়ে যখন হাঁটে বেগানা নারীর দিকে তাকায় থাকে, আছে না নাই? রোজা রাখা অবস্থায় বিভিন্ন ধরনের অনৈতিক অনাচার, অনেক ধরনের গুনাহ আমাদের দ্বারা হয় কি হয় না? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি সদকাতুল ফিতর আমার উম্মতের উপর ওয়াজিব করেছি। এর এক নম্বর উদ্দেশ্য হলো যাতে করে আমার উম্মত রোজা রাখা অবস্থায় যেই ধরনের অপরাধ এবং অসঙ্গতিপূর্ণ কাজ করে যায়, এই সদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যাতে তার ওই সমস্ত অপরাধগুলো মিটায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর হলো একটা ফিল্টারের মতো। ফিল্টার চেনেন না? পানির ফিল্টার। পানির মধ্যে যদি আয়রন থাকে, পানির মধ্যে যদি বিভিন্ন ধরনের ময়লা থাকে, টাঙ্কিতে জমে থাকা ময়লা, ওই পানিটা যদি ফিল্টারের মধ্যে আনা হয়, ফিল্টারে কয়েক ধাপে পানিটা ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে তারপরে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে বের হয়, সেটা আমরা গ্লাসে নিয়ে খাই, তাই নাকি? এটাই তো ফিল্টারের কাজ। সদকাতুল ফিতরের কাজ হলো রোজা রাখা অবস্থায় দীর্ঘ একটা মাস আমরা যে রোজা রাখলাম, এই রোজা রাখা অবস্থায় রোজার মধ্যে অনেক ময়লা আমরা লাগায় ফেলাইছি, রোজার মধ্যে আমরা অনেক আয়রন লাগায় ফেলাইছি। ওই ময়লা এবং আয়রনগুলোকে, ওই গুনাহগুলোকে, ওই অনাচারগুলোকে, ওই মিথ্যা, গীবত, পরনিন্দা, চগলখোর, মাপে কম দেওয়া, বেগানা নারীর দিকে তাকানো, এই বিভিন্ন ধরনের গুনাহ থেকে রোজাকে ফিল্টার করে রোজাটাকে একদম পিওর এবং খাঁটি করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি সদকাতুল ফিতরের গুরুত্ব আছে না নাই? কিন্তু এরপরও আমাদের সমাজে অনেক লোক আছে যারা সদকাতুল ফিতর দিতে চায় না। সদকাতুল ফিতর দেওয়া চাই, এটা দিলে লস নাই। আপনি যে রোজা রেখেছেন, কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবে আমি রোজা রেখে একটা গুনাহ করি নাই? বলতে পারবে? দুইজন তিনজন একসাথে বললে বসছেন কিন্তু গীবত হয় নাই, এমন খুব কম, খুব রেয়ার। দুইজন তিনজন একসাথে বসলে গীবত হয়ে যায় আমাদের দ্বারা, কত ধরনের গুনাহ তো হয়ে যায়। রোজা রাখছে, মাথা গরম হয়ে আছে, মাথা এমন ভাবে গরম হয়েছে কারণ এদিক দিয়ে টাঙ্কি যদি খালি থাকে তাহলে মাথাটা গরম থাকে, কথা কোন ঠিক না বেঠিক? পেট যদি ঠান্ডা না থাকে তাহলে মাথাটা কি থাকে? গরম থাকে না? রোজা রাখছে কিন্তু পেট যেহেতু ঠান্ডা না, এই জন্য মাথা গরম হয়ে আছে, সে তার কর্মচারীকে এই কথা সেই কথা বলে গালাগালি করতেছে, আছে না নাই? বিভিন্ন ধরনের অপকর্ম আমরা করে ফেলি যেগুলো রোজা রেখে করা উচিত না। এই সমস্ত কিছুকে ফিল্টার করে রোজাটাকে একদম পিওর এবং খাঁটি করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুলে ধরার জন্য সবচেয়ে বড় ফিল্টারের নাম হলো সদকাতুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব বলেছেন সদকাতুল ফিতর উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করার দুই নম্বর উদ্দেশ্য হলো তুমাতান লিল মাসাকিন, যাতে করে মিসকিনদের জন্য কিছু খাবারের জোগাড় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম দেখেন কতটা শান্তির ধর্ম। ইসলাম ধর্ম দেখেন আমাদের মুসলিম সাম্রাজ্যে এবং সমাজে কতটা ভারসাম্য বজায় রেখেছে। ইসলাম ধর্ম চিন্তা করেছে মুসলিমরা শুধু মুসলমানদের মধ্যে যারা বিত্তবান তারাই শুধু ঈদের আনন্দ উদযাপন করবে না, শুধু বিত্তবানরা, উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তারাই শুধু ঈদের আনন্দ উদযাপন করবে তা নয়।
মুসলিম সাম্রাজ্যে যে সমস্ত হত দরিদ্র মুসলমান আছে, যে সমস্ত নিম্ন শ্রেণীর মুসলমানরা আছে, তারাও যেন ঈদের দিন দুই মুঠো ভালো খাবার খেতে পারে, তারাও যেন ঈদের দিন ভালো একটা পোশাক পরিধান করতে পারে, তারাও যেন ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে তারা যেন ঈদ উদযাপন করতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সদকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ।